হাম পরিস্থিতি জানবো। রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সানজিদা প্রিয়। সানজিদা প্রিয়, আপনি যে হাসপাতালে রয়েছেন একটু জানাবেন যে হাম পরিস্থিতির আরো নতুন কি তথ্য আপনার কাছে বর্তমানে রয়েছে? সারা দেশে কিন্তু প্রতিনিয়ত বাড়ছে হামের উদ্বেগজনক হারে হামের পরিস্থিতি বাড়ছে এবং দূর দূরান্ত থেকে কিন্তু হামের রোগী ভর্তি হচ্ছেন ঢাকায় এসে। আমি এই মুহূর্তে রয়েছে রাজধানীর আগারগাঁও শিশু হাসপাতালটিতে। এই হাসপাতালটিতে আমি এখন ২ নম্বর ওয়ার্ডে রয়েছি। এই ২ নম্বর ওয়ার্ডে এই পর্যন্ত ৩০ জন রোগী রয়েছেন, যার মধ্যে বেশিরভাগই কিন্তু ২ থেকে ৯ মাস বয়সী হামের শিশুরা ভর্তি হয়েছেন এবং এই শিশুরা কিন্তু বিভিন্ন জেলা থেকে এসেছেন, দূর দূরান্ত থেকে তারা কিন্তু এসেছেন এবং তাদের উপসর্গ যেটি ছিল প্রথমে জ্বর, এরপর শরীরে র্যাশ, এগুলোর পরেই কিন্তু তারা তারা যে বিভাগে ছিলেন সেখানে তারা হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর তাদেরকে ঢাকায় রেফার করা হয়। এখন তারা এই শিশু হাসপাতালটিতে এসেছেন। এই শিশু হাসপাতালটিতে এখন পর্যন্ত এই ২ নম্বর ওয়ার্ডে ৩০ জন রোগী ভর্তি রয়েছেন এবং শিশু হাসপাতালটিতে যদি আমি একটু জানাতে চাই তাহলে কিন্তু ২৯ জন রোগী এই পর্যন্ত মারা গেছে। আর বিশেষজ্ঞরা এবং ডাক্তাররা কিন্তু বারবারই বলছেন যে পুষ্টিহীনতার অভাবে কিন্তু বেশি হাম হচ্ছে, মা এবং শিশুর পুষ্টিহীনতা। আর এই ওয়ার্ডটিতে এখন এই যে ডাক্তাররা ভিজিট করছেন, মূলত যাদের দেখছেন যে তাদের রুটিন ওয়ার্ক অনুযায়ী কিন্তু ডাক্তাররা তাদের দেখছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য যদি একটু জানিয়ে হামের উপসর্গ নিয়ে আরও ৮ জন হয়েছে। একই সঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৪৮৯ জন শিশু। নতুন করে হাম শনাক্ত হয়েছে ১২৬ জনের। এ পর্যন্ত সারা দেশে হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে কিন্তু ৩৮,০৫৪ জন শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৩,০৮৩ জন। তো যেহেতু হামের প্রকোপ দিন দিন বাড়ছে, সেক্ষেত্রে বলা যায় যে হামের পরিস্থিতি খুবই উদ্বেগজনক এবং এই মুহূর্তে যেহেতু আমি রাজধানীর রয়েছে এই হাসপাতালটিতে এই বেডে ৩০ জন রয়েছেন। এ পর্যন্ত আর কেউ ভর্তি হননি। এরপর পরবর্তীতে হয়তো বা আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে এই হাসপাতালের আর কি পরিস্থিতি রয়েছে। আপনাকে ধন্যবাদ সানজিদা প্রিয়।